উত্তর কোরিয়ার ক্ষমতার প্রশ্ন মানেই শেষ পর্যন্ত একটি পরিবারের গল্প। কিম ইল সুং থেকে কিম জং ইল, সেখান থেকে কিম জং উন। এখন প্রশ্ন একটাই, কিম জং উনের পর কে হতে যাচ্ছেন উত্তরাধিকার? উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থা কার্যত বংশানুক্রমিক। 1948 সালে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই কিম পরিবার দেশটিকে একদলীয় শাসনে পরিচালনা করছে। কিম জং উন 2011 সালে তার বাবা কিম জং ইলের মৃত্যুর পর ক্ষমতায় আসেন। তখন তার বয়স ছিল 30-এর কোঠায়, অভিজ্ঞতা সীমিত। কিন্তু দ্রুত তিনি ক্ষমতা কেন্দ্রীভূত করেন, সেনাবাহিনী ও পার্টির শীর্ষ নেতৃত্বে রদবদল আনেন এবং সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দেন। এখন উত্তরাধিকার নিয়ে আলোচনা জোরালো হয়েছে কয়েকটি কারণে। প্রথমত, কিম জং উনের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা রয়েছে। দ্বিতীয়ত, তিনি তার কন্যাকে একাধিক সামরিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রকাশ্যে এনেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে তাকে প্রিয় কন্যা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই প্রকাশ্য উপস্থিতি কিমের কন্যা কিম জু একে ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে প্রস্তুত করার ইঙ্গিত হতে পারে। তবে উত্তর কোরিয়ার মতো গোপনীয় রাষ্ট্রে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। আনুষ্ঠানিকভাবে তাকে কখনো উত্তরসূরি ঘোষণা করা হয়নি। অন্যদিকে কিমের বোন কিম ইয়ো জং দীর্ঘদিন ধরে ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি। তিনি পার্টির গুরুত্বপূর্ণ পদে আছেন এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া বিবৃতি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ হয়ে উঠেছেন। অনেকের মতে প্রয়োজনে তিনি অন্তর্বর্তী নেতৃত্ব নিতে পারেন। তবে উত্তর কোরিয়ার রাজনৈতিক কাঠামো ব্যক্তি নির্ভর। পার্টি, সামরিক বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য অনেকটাই কিম পরিবারের প্রতি আনুগত্যের উপর দাঁড়িয়ে। ফলে হঠাৎ কোনো পরিবর্তন হলে অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এই প্রশ্নে নিবদ্ধ, কারণ উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি সরাসরি নেতৃত্বের ধারাবাহিকতার সঙ্গে জড়িত। উত্তরাধিকার প্রক্রিয়া যতটা পারিবারিক ততটাই কৌশলগত। সব মিলিয়ে কিম জং উনের পরে কে আসবেন তা এখনো আনুষ্ঠানিকভাবে অজানা, কিন্তু একথা নিশ্চিত, উত্তর কোরিয়ার ক্ষমতার উত্তরাধিকার কেবল ব্যক্তিগত নয়, এটি পূর্ব এশিয়ার ভূ রাজনীতিরও বড় সমীকরণ।